তো আজকে আমি দেখাবো যে কিভাবে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করতে হয় থ্রু গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। প্রথমে আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। ট্যাগ ম্যানেজার ডট সরি অ্যানালাইটিক্স ডট গুগল ডট কমে গেলে আমরা এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবো। তো এখানে অ্যাকাউন্টের নাম দেন, এটা দিতে পারেন, সমস্যা নাই। কি মার্কেট শপ না? হ্যাঁ, মার্কেট শপ। আচ্ছা, এখানে বাংলাদেশ দিবেন, আর কারেন্সি টাকা দিবেন। এখানে আপনি যেকোনো কিছু সিলেক্ট করতে পারেন। যদি আপনার বিজনেসটা লিড হয় তাহলে লিড দিবেন, সেলস হয় সেলস দিবেন। তো আমি সেলস দিলাম, ট্রাফিক দিলাম, এগুলো দিলাম। আপনি যেকোনো কিছু সিলেক্ট করতে পারেন, সমস্যা নাই। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তো গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন হচ্ছে কি করতে হবে, আমাদের প্রপার্টি ক্রিয়েট করতে হবে। এই প্রপার্টির মাধ্যমে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ওয়েবসাইটের সাথে কানেক্ট করে নেব। তো যেহেতু এটা হচ্ছে ওয়েবসাইট ব্রাউজার, সেহেতু ওয়েব সিলেক্ট করব। আর যদি মোবাইল হয়তো অ্যান্ড্রয়েড অ্যাপ তাহলে এটা, আর আইফোন হইলে আইওএস আপডেট আইওএস অ্যাপটা সিলেক্ট করলাম। যেহেতু ওয়েবসাইট সেহেতু ওয়েবসাইটে সিলেক্ট করলাম। আর এখানে হচ্ছে ওয়েবসাইটের ডোমেনটা দিবেন। ঠিক আছে, এই ডোমেনটা দিবেন। আর এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার নামও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ক্রিয়েট ক্রিয়েট এন্ড কন্টিনিউ দিবেন। দেওয়ার পর হচ্ছে এগুলো স্টেপ বাই স্টেপ যাবেন। এখানে মানে কোনো কিছু মানে কি বলে আর কি, অ্যানাদার ওয়ে কোনো কিছু নাই। এখানে স্টেপ বাই স্টেপ নেক্সট নেক্সট করে যাবেন, তাহলেই হবে। আর এখানে আপনি আহ, যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা হচ্ছে যে কোডটুকু আছে না, এই কোডটুকু আপনি কপি করে নেবেন। নেওয়ার পর এখানে নেক্সট দেবেন, অথবা এখান থেকে কপি আছে যে কপি করে নেবেন। আর এরপর হচ্ছে কি করব, এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এর হচ্ছে প্রপার্টি আইডি। এই প্রপার্টি আইডি গুগল ট্যাগ ম্যানেজারে আমরা কানেক্ট করে নেব। আর গুগল ট্যাগ ম্যানেজার ইতিমধ্যেই ওয়েবসাইটের সাথে কানেক্ট আছে, এটা আমরা জানি। তো প্রথমে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নেব। ভেরিয়েবল সম্ভবত গতকাল ক্রিয়েট করা ছিল, যে সব ধরনের পিক্সেল আইডি বা আইডি টাইপ এরকম হইলে আমরা কি কোন ভেরিয়েবলটা নেব, কনস্ট্যান্ট ভেরিয়েবল। তো এই যে গুগল ট্যাগ ম্যানেজার কনস্ট্যান্ট ভেরিয়েবল দিয়ে ক্রিয়েট করা আছে। তো যেহেতু এটা নতুন একটা আইডি, তাই আমরা এখানে জাস্ট রিপ্লেস করে দিলাম গুগল ট্যাগ কনফিগারেশন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, জিটিএমটা একটু প্রিভিউ দিতে হবে। তারপর আমাদের পরবর্তী যে স্টেপ, এখানে আমি শীটের মধ্যে সবকিছু দিয়ে রাখছি। ঠিক আছে, এখানে দেখেন যে আপনি দেখতে পাবেন যে স্ট্যান্ডার্ড ইভেন্ট গুলা এখানে শো করা আছে, যে বাম সাইডে স্ট্যান্ডার্ড ইভেন্ট, আর ইভেন্টের ট্রিগার গুলা কিভাবে কি হবে, আর এপাশে দেখেন প্যারামিটার কি দিতে হবে। তো প্রথমে আমাদের হচ্ছে পেজ ভিউ, যেটা এটা ক্রিয়েট করা হয়ে গেছে। এরপর আমাদের ক্রিয়েট করতে হবে কি, প্রোডাক্ট ভিউ। প্রোডাক্ট ভিউ মানে ভিউ কন্টেন্ট, ভিউ আইটেম। তো ভিউ আইটেমের ক্ষেত্রে কি কি প্যারামিটার দিতে হবে, কারেন্সি, আইটেমস আর ভ্যালু। তো আহ, যেমন এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, প্রোডাক্ট আমি ভিউ করলাম, তাহলে ইভেন্টের নাম কি হবে, ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেম। তো এখানে যে ডাটা লেয়ার আছে, এখানে আসেনি। আচ্ছা, এটা পরে কানেক্ট হয়েছে আর কি। তো এখানে একটা প্রোডাক্ট ভিউ করলাম।
এই যে প্রোডাক্ট ভিউ করার পর এখানে ভিউ আইটেম নামে একটা ইভেন্ট আসছে। তো আমরা এই ভিউ আইটেম ইভেন্টটা যে করে পাঠাবো প্রথমে। তো পাঠানোর জন্য প্রথমে আগে কনফিগারেশনটা করে নিই। কনফিগারেশনের জন্য আপনার এখান থেকে গুগল অ্যানালাইটিক্সে যাওয়ার পর এখানে গুগল টেকে যাবেন। যাওয়ার পর এখানে যেই গুগল অ্যানালাইটিক্সের আইডি ক্রিয়েট করলাম কনস্ট্যান্ট ভেরিয়েবল, ওটা ধরা দেওয়ার পর এখানে অল পেজ দিয়ে দিবেন। দিলে আপনার এটা হয়ে যাবে। আর এটা গুগল টেক বা গুগল অ্যানালাইটিক্স বা G4 পেজ ভিউ এরকম টাইপের কিছু একটা দিতে পারেন, বা কনফিগারেশন আইডি যেটা আপনি দেন সমস্যা নাই, আপনার সুবিধা মতো দিতে পারেন। তো এখানে পেজ ভিউটা হয়ে গেল, অল টিকার হয়ে গেল, টিকার টাইপ অল পেজ ভিউ। এরপর ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্টের জন্য ইভেন্ট নেম কি ভিউ কন্টেন্ট, আর প্যারামিটার ভ্যালু দিব, আইটেম দিব, আর কি কারেন্সি। যদিও কারেন্সি কোথায়, এখানে শীট থেকে দেবো আর কি, শীট থেকে যেভাবে আমাদের রিকমেন্ডেড করছে এইভাবে আমরা দিয়ে দেবো কারেন্সি, আইটেমস আর ভ্যালু। তো এরপর নতুন একটা টেমপ্লেট নেবেন, গুগল অ্যানালাইটিক্স এর টেমপ্লেট, যেটা আর কি এই যে গুগল অ্যানালাইটিক্স এর টেমপ্লেট। মেজারমেন্ট আইডিটা এখানে ধরাই দিবেন, এই যে এটা মেজারমেন্ট আইডি আর কি। আর এখানে কি ইভেন্ট নেম কি হবে, ইভেন্ট নেম শিটে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন যে ভিউ কন্টেন্ট ভিউ আইটেম দেওয়া আছে, এটা ইভেন্ট নেম। তো এটা আপনি এখানে ধরাই দিবেন, অথবা এই যে ডাটা লেয়ার আসবেন, আসার পর ভিউ আইটেমে আসবেন, আসার পর এখান থেকে যেটা কপি করবেন আর এখানে পেস্ট করে দেবেন একই, মানে এটা জিএফও স্কিম আর কি। তো এরপর আর ট্রিগারটা কি হবে, ট্রিগারটা ভিউ কন্টেন্টই হবে, ভিউ কন্টেন্ট ইভেন্ট। আর এখানে প্যারামিটার কি কি দিতে বলছে, এখানে কারেন্সি, আইটেমস আর ভ্যালু। তো আমরা এখানে কারেন্সি, আইটেমস আর ভ্যালু তিনটা প্যারামিটার দিয়ে দিই। এখান থেকে আপনি কপি করতে পারেন, যে এই যে একটা একটা করে কপি করবেন আর পেস্ট করে দেবেন এখানে। এগুলো G4 মানে গুগল অ্যানালাইটিক্স পাঠাতে পারে বলে। আর এখানে যে ভ্যালু গুলো আছে এগুলো আমাদের আগে ক্রিয়েট করা ছিল গুগল অ্যানালাইট, ফেসবুক পিক্সেলের ক্ষেত্রে আমরা তৈরি করেছিলাম না। এখান থেকে জাস্ট আপনি ধরাই দেবেন যে এখানে কি বলছে কারেন্সি, কারেন্সিটা কই, কারেন্সি একটা, হ্যাঁ আইটেমস একটা। আইটেমস কি নামে ক্রিয়েট করছিলাম, প্রোডাক্ট, ডিএলবি প্রোডাক্টস এটা। আর ভ্যালুটা ডিএলবি প্রোডাক্টের মধ্যে কোনটা একটা জানি ইউজ করছি, হ্যাঁ ইউজ করছি একটু ওই আর্টসাইড ডেভেলপ সিগন্যালটার মধ্যে একটু ক্লিক করে দেখি এটার মধ্যে কি ইউজ করছি, এটা খেয়াল নাই। আচ্ছা, এটা ইউজ করব, কি ইউজ করছিলাম, এই যে এখান থেকে এই ডেটা লেয়ারে যাবেন, ডেটা লেয়ার যাওয়ার পর এখান থেকে নিব কি এটার মধ্যে যে এতটুকু অংশ আছে আর কি। তো এতটুকু অংশ নেওয়ার জন্য প্রথমে কোথা থেকে শুরু করব, ই কমার্স থেকে, ই কমার্স ডট আইটেমস, এইটা নেব আর কি, ই কমার্স ডট আইটেমস। সরি, এটা টোটাল, এটা ভ্যালু দিবেন আর কি। ভ্যালুটা আইটেম প্রাইস দিতে পারেন অথবা টোটাল ভ্যালু দিতে পারেন, সমস্যা নেই। তো এটা তৈরি করা হচ্ছে, আর নাম দিবেন যে G4। দুইটা, একটা একটা সাধারণ সাধারণ গুগল ট্যাগ ম্যানেজার আর একটা গুগল অ্যানালিটিক্স দিই, সেক্ষেত্রে মানে দুইটা কি একসাথে করলে কোনো ধরনের, এখন তো দেখতেছি দুইটা একসাথে করতেছেন, সেক্ষেত্রে কোনো ধরনের কনফ্লিক্ট হবে কিনা এই দুইটা? দুইটা মানে দুইটা মানে একটা একটা তো মানে সাধারণ অবস্থায় গত 2 দিনে দেখাইলেন, আর একটা নতুন নিয়মে দেখাইতেছেন, গুগল অ্যানালিটিক্স দিয়ে দেখাইতেছেন, একটা সার্ভার সাইড ইয়ে দিয়ে দেখতেছেন, একটা একই, টেমপ্লেটটা একই। সার্ভার সাইড যেটা করি আমরা, ওটা গুগল অ্যানালাইটিক্স এর থ্রু দিয়েই আমরা হ্যাঁ। ডাটাগুলো সেন্ড করে দিই, একই টেমপ্লেটই, এটাও যায়, এটাও একই টেমপ্লেটই।
মানে দুইটা একসাথে করা কি করলে কোনো ধরনের ইয়ে হবে কিনা, সমস্যা হবে কিনা, নাকি একটাই করা উচিত, একটা একটা নিয়মে করা উচিত? একটা নিয়ম বলতে আপনি কি করতে পারেন, এখানে হচ্ছে রিয়েল যে জিএফোর আইডি আছে না, হুম হুম। আইডিটা এখানে দিতে পারেন। আইডিটা দিলে একসাথে আপনার এই ডাটাগুলো হচ্ছে ফেসবুকেও যাবে, গুগল অ্যানালাইটিক্সও যাবে। এক্ষেত্রে একটু হচ্ছে ইয়া হয় আর কি, ডাটা যায় না, অনেক সময় ডাটা যায় না। কোন ক্ষেত্রে? এটা আগে যেত বুঝছেন, এই এই সার্ভার সাইড ট্র্যাকিং করলে একসাথে এটা ফেসবুকের কাছে যায়, গুগল অ্যানালাইটিক্স এর কাছেও যায়, কিন্তু পরবর্তীতে এটা হচ্ছে মানে ডাটা আর যায় না, যার কারণে আমি আলাদা আলাদা ভাবে ক্রিয়েট করি। মানে গুগল অ্যানালিটিক্স যেটা করেন ওটাতে ডাটা যায় ঠিকঠাক ভাবে, না, আর গুগল অ্যানালাইটিক্সে যায় না, কিন্তু ফেসবুকের কাছে যায়। তো যার জন্য আমি গুগল অ্যানালাইটিক্স এর ট্যাগ গুলা আলাদা করে দেই। আর এই সার্ভারে যে এখানে জিও4 আইডি আছে না, এটা এমনিতে একটা বানায় দেই, মন মতো করে বানায় দেই, যেটা হচ্ছে এটার সাথে মিল নাই। আর জিও4 যেটা, এটা রিয়েলটাই দিয়ে দিই। বুঝতে পারছেন? আমার মাথার উপর দিয়ে গেছে। মানে মনে করেন যে এগুলো এতগুলো নেয় দেখেন, যে মনে করেন যে এগুলো নাই, এগুলো একটা ইভেন্টও নাই। তো এখন আছে কি, যে জিও4 এর গুলো আছে না, তো জিও4 এর গুলা এখন আপাতত দেখ, মনে করেন যে এগুলো নাই। তো ভিউ কন্টেন্ট ইভেন্টটা বানানো হয়েছে। তো এরপর হচ্ছে এইটাকে আপনি কপি করবেন সহজ নেমে আর কি, অ্যাড টু কার্ট আলাদাভাবে যে টেমপ্লেট নিয়ে বানানোর দরকার নেই। এটা ভিউ কন্টেন্টকে কপি করবেন এবং এটাকে অ্যাড টু কার্ট বানিয়ে নেবেন। অ্যাড টু কার্ট, আর এখানে ইভেন্ট নেম কিন্তু আলাদা হবে। আপনি এখানে একটা পরে, ও অ্যাড টু কার্ট তো নাই তাই না, ওয়েবসাইটে অ্যাড টু কার্ট নাই। আবার এই যে লিঙ্ক ক্লিক, এটাকে অ্যাড টু কার্ট হিসেবে বানাতে পারবেন। সমস্যা নাই, অ্যাড টু কার্ট ওই একই নিয়মেই। এটাকে আপনি কপি করবেন, আর যেটা অ্যাড টু কার্ট নেই, পরবর্তীতে ইভেন্টটা আমরা বানিয়ে চেক আউট। বিগিন চেক আউটের ক্ষেত্রে ওই সেম প্রসেস, এখান থেকে কপি করবেন, আর এখানে হচ্ছে ইভেন্ট নেমটা এখানে বানিয়ে এখানে ধরাই দেবেন। আর এখানে ট্রিগারটা শুধু চেঞ্জ করে দেবেন। আচ্ছা, এখানে কি বলা লইছিলেন যে ইয়েটার কথা? এখানে ওই ইভেন্টটা কপি করে নেবেন আর কি, কপি করে নেওয়ার পর এখানে যে ইভেন্ট নেম চেঞ্জ যে করতে। আপনি একটা কথা বললেন না যে সার্ভার সাইড, একটা কথা বললেন না যে সার্ভার সাইড ট্যাগিং একটা কার্যকরী, ওখান থেকে কারেন্ট চলে গেছে সার্ভার মানে আগের যে যে দুইটা ক্লাসে যে নিয়মে দিয়েছেন ওটাতে ডাটা ঠিক মতো পাঠায়, নাকি এখন যেটা দেখাইতেছেন ওটাতে ডাটা মানে একটু বেশি পাঠায়? উম, এই কথাটা বলা লইছিলেন আর কি। আচ্ছা, ওইটা আসলে দেখেন, মনে করেন যে এইটা আমি আজকে কি দেখাচ্ছি, আজকে জিওফ দেখাচ্ছি না, গুগল অ্যানালাইটিক্স। হুম, হুম। জি এরপর হ্যাঁ। মনে করেন যে এগুলো নাই, আমরা আজকে ক্রিয়েট করতেছি শুধু গুগল অ্যানালাইটিক্স। তো এটা হুম আলাদাভাবে হুম ক্রিয়েট করতেছি আর কি। তো এগুলোর সাথে হুম মনে হুম। করেন এগুলোর কোনো সম্পর্ক নাই, এগুলো আলাদাভাবে ক্রিয়েট করতেছি এই যে গুগল অ্যানালিটিক্স এগুলো। আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা। হুম হুম হুম, বুঝতে পারছি। Okay. তো বিগিন চেক আউটটা ক্রিয়েট করছি, এবার হচ্ছে পার্সেসটা, একটা পার্সেস করতে হবে। আমি একটা অর্ডার করে ফেলি। এখানে ভিউ কন্টেন্টের মধ্যে শুধু তিনটা নিছেন, ভ্যালু, আর একটা কি জানি কারেন্সি, আর এমনি ওই যে সব ইয়াগুলা। হ্যাঁ, হ্যাঁ। উম, মানে সেটা এ- আসবে। সেটা আসার পর দেখবেন যে এখানে যে প্যারামিটার কি নিতে বলছে, যে প্যারামিটার। আর এখানে এই যে তো এর সময় তো ইয়ের সময় অন্য সময় তো দেখলাম যে ওই কুকিজ, তারপর আরো অনেকগুলা ইয়া নিতেন, ফেসবুকের ক্ষেত্রে, প্যারামিটার নিতেন। ওগুলা ফেসবুকের ক্ষেত্রে, হুম। আর এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এর ক্ষেত্রে। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি তো বিগিন চেক আউটে কুপন নিতে বলছে, কুপন না নিলেও চলে, আমাদের তো এখানে কুপন থাকে না, যেহেতু ক্যাশ অন ডেলিভারি কুপন আর ওয়েবসাইটে থাকে না, তো কুপন এখান থেকে নেওয়ার দরকার নেই।
তারপর পার্সেসে কি কি বলছে দেখেন, অ্যাফিলিয়েশন, কুপন, কারেন্সি, আইটেমস, ট্রানজেকশন আইডি, শিপিং, ট্যাক্স, ভ্যালু, রিকোয়ার্ড পেমেন্ট, এগুলো। তো এগুলোর মধ্যে বাংলাদেশে কি কি আছে? ভ্যালু আছে, ট্রানজেকশন আইডি আছে, আইটেমস আছে, কারেন্সি আছে। কুপন, ক্যাশ অন ডেলিভারিতে এগুলো লাগে না, আপনি চাইলে এগুলা দিতে পারেন। তবে তো দেখি এখন হচ্ছে পার্সেস ইভেন্টটা ক্রিয়েট করে দেখি। একটা পার্সেস করছিলাম না, এখানে পার্সেস থেকে এই ডাটাগুলো নিব আর কি। এই ডাটাগুলো নিব, যে ই-কমার্স থেকে এই ডাটাগুলো নিব। তো চেক আউটটাকে একটু কপি করে নেন। আর এখান থেকে এই ইভেন্টটা, এই ইভেন্ট নামটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে আপনি ডাটাতে দেখেন যে শিপিং, ট্যাক্স এগুলো কিছু আছে কিনা। যে ট্রানজেকশন আইডি আছে, অ্যাপ্লিকেশন আছে, কিন্তু এর ভ্যালু নাই। ভ্যালু আছে, এটা আছে ট্যাক্স জিরো, শিপিং 60। শিপিং মানে এই যেটা ঢাকার ভিতরে ঢাকার বাইরে কুরিয়ার, যেটা এটাকে ধরছে আর কি। মানে কুপন নাই। তো আমরা তাহলে নেব কি? কারেন্সি নেব, ট্রানজেকশন আইডি নেব। ট্রানজেকশন আইডি মনে হয় বানানো হয়েছিল না প্যারামিটার? হ্যাঁ, ট্রানজেকশন আইডি নামে একটা প্যারামিটার বানানো ছিল। তো ট্রানজেকশন আইডির এখানে তো কোনো ক্যাশ অন ডেলিভারি দিলে তো ট্রানজেকশন আইডির কোনো কাজ নাই না, নাকি? ওগুলা বাংলাদেশে ওগুলা কোনো কাজ নাই। তো আপনি এখানে কি দিতে পারেন, এখানে হচ্ছে ট্রানজেকশন আইডিটা দিতে পারেন। ট্রানজেকশন আইডি আপনি এখান থেকে কপি করে নিয়ে আসবেন। এখান থেকে কপি করে এখানে নিয়ে আসবেন আর কি। তারপর হচ্ছে কুপনটা নিয়ে আসবেন। এ- দেখো নেট আসছে কিনা। উম, ই- ই- আর ই- কুপনের পর আপনার হচ্ছে এখানে ট্যাক্স, এগুলা কিছু লাগে না, বাংলাদেশে এগুলো কিছু লাগে না। তো আপনি দিলে দিতে পারবেন। এগুলো বানানোর নিয়ম দেখেন যে ই-কমার্স ডট ট্রানজেকশন আইডি, ই-কমার্স ডট অ্যাপ্লিকেশন, ই-কমার্স ডট ভ্যালু, ই-কমার্স ডট ট্যাক্স, এভাবে বানাবেন আর কি। এই নিয়মটা সহজ। অথবা আপনি যে ডাটালেস চেকার থেকে বানাতে পারবেন। ডাটালেস চেকারে যাবেন, পার্সেসে যাবেন, দেখেন এখানে ভেরিয়েবল কিন্তু বানানো আছে, জাস্ট কপি করবেন। কপি করবেন আর হচ্ছে ভেরিয়েবল কিন্তু এখানে পেস্ট করে দেবেন। তো ট্রানজেকশন উম, আইডি আচ্ছা যেহেতু ভাই, আমি কম্পিউটারে যাইতেছি। তো আমরা হচ্ছে ট্রানজেকশন আইডির প্যারামিটারটা এখানে ধরায় দেব। আর কুপনের প্যারামিটার বানানো হয়েছে কিনা একটু চেক করে দেখি। কুপনের প্যারামিটার বানানো হয়নি, তো এখান থেকে বানাই নেই। ই-কমার্স ডট কুপন, কমার্স ডট কুপন, সহজ নিয়ম আর কি। তো এটা এই প্লাস আইকন থেকে বানায় নেবেন, ডাটা লেয়ার থেকে কমার্স ডট দিয়ে কুপন, আর প্যারামিটার নাম কুপন দিয়ে দেবেন। তো এতটুকুই, আর লাগে না বাংলাদেশের ক্ষেত্রে, আর কিছু লাগবে না। আর এখানে পার্সেসের জন্য পার্সেসটা ধরাই দিছি। আর এই তো, যে করে সেটা এতটুকুই। আমি একবার হচ্ছে চেক করে নিই। প্রথমে কম মানে সেটআপ কমপ্লিট হলে একবার সাবমিট দিয়ে নেবেন। আর এইখানে টেস্ট করার দরকার নেই। এখানে ডাটা পেন্ডিং দেখাচ্ছে। তো এটা আসলে এই প্রপার্টি ক্রিয়েট করার পর 30 মিনিট পর এখানে ডাটা আসা শুরু করে। তো 30 মিনিট তো আমাদের হয়নি এখনো। তো সেটিংস থেকে প্রথমে এই প্রপার্টিতে আসবেন। আর আসার পরে ডাটা কালেকশনে আসবেন। আসার পর হচ্ছে ডেটা কালেকশনে আসার পর এখানে কিছু সেটিংস আছে যেগুলো অন করে দিতে হবে। ওগুলো আসলে অন করে দেই আমি। এগুলো যা যা আছে এগুলো অন করে দেবেন। গুগল অ্যানালিটিক্স এ ক্ষেত্রে শুধু।
তো সাবমিট হয়ে গেছে, দেখি একবার টেস্ট করে ডাটা এখন আসে কিনা। যদি এখানে 30 মিনিট বলছে, 30 মিনিটের ভিতরে যদি আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে 30 মিনিট অপেক্ষা করতে হবে আর কি। এটা কি গুগল অ্যানালিটিক্স এর থ্রু দিয়ে ব্রাউজার সাইট ট্র্যাকিং নাকি? না, এটা শুধু গুগল অ্যানালাইটিক্স সেট আপ, গুগল অ্যানালাইটিক্স ই-কমার্স ট্র্যাকিং, ও আচ্ছা। বিজনেসটা ই-কমার্স না। তো এখানে দেখতে পাচ্ছেন যে G4 ভিউ কন্টেন্ট, যেহেতু এই ট্যাগগুলো পোস্ট করে দিছে ফেসবুকের, সেহেতু এখানে একটাই এখানে শো করতেছে আর কি। তো এরপর দেখি এখানে আসছে কিনা। তো এখানে আসলে 30 মিনিট না, আসছে এখানে। দেখেন আমরা হচ্ছে কি করছি, পেজ ভিউ করছি, পেজ ভিউর পর একটা প্রোডাক্ট ভিউ করছি। এখানে আসবে দেখেন। আচ্ছা, এটা আসবে, আমরা যদি অর্ডার করুন বাটনে ক্লিক করি তাহলে তো চেক আউট পেজে নিয়ে গেল। দেখি এখানে চেক আউটটা ফায়ার করলো কিনা। চেক আউটটা ফায়ার করছে আর কি। তো এখানে ডাটাগুলো ঠিকঠাক ভাবে আসছে কিনা দেখেন, যে বিল হচ্ছে 1450 টাকা, আর এখানে যে ভ্যালু 1450 টাকা। আগের যে ব্রাউজার সাইট সার্ভার সাইড ট্যাগিং ছিল, ওগুলার কি করে দিচ্ছেন? মানে ওগুলো অফ করে দিয়ে রাখছি আর কি, ডিলিট করে নিয়ে কিন্তু এখান থেকে অফ করে দিয়ে রাখছি। এই এগুলা যে কি চালু রাখতে হবে? মানে আমার কি চালু রাখতে না হবে? না, এটা জাস্ট বোঝার জন্য আর কি। আপনি যদি একই বিজনেসে ফেসবুক পিক্সেলও সেট আপ করেন হুম হুম। আর গুগল অ্যানালাইটিক্স সেট আপ করেন, তো এগুলো সবগুলো অন করে দিয়ে রাখবেন। তো আজকে আমি এগুলো সেট আপ দেখার জন্য আমি জাস্ট মানে পোস্ট করে দিয়ে রাখছি আর কি। ও এছাড়া অন্য এমনি এমনি অন করে রাখতে হবে সবগুলোই? হ্যাঁ, তাছাড়া তো ডাটা যাবে না। হুম। ও একটা হচ্ছে সার্ভার সাইড ট্যাগিং, ব্রাউজার সাইড সার্ভার সাইড ট্যাগিং একটা পার্ট, আর একটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স আরেকটা পার্ট। হ্যাঁ, এটা গুগল অ্যানালাইটিক্স আলাদা, এগুলোর সাথে সম্পর্ক নেই। আচ্ছা আচ্ছা। ওই এখানে যে কোডটা আমরা ম্যানুয়ালি করতাম গুগল অ্যানালিটিক্স এর, ওই কোডটা যদি এখানে বসাই সেক্ষেত্রে কোনো ডাটা আসবে না, এখন ডাটা আসে না। আমি অনেক ও, অনেক প্রজেক্টে দেখছি ডাটা আসে না। তো দেখেন যে তাহলে আমার ম্যানুয়ালি কোড ক্রিয়েট করাই উচিত? হ্যাঁ, ম্যানুয়ালি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ভিউ কন্টেন্ট, ভিউ আইটেম আসছে, চেক আউট আসছে। তো ভিউ আইটেমে যদি দেখেন যে এখানে দেখতে পাবেন যে ইভেন্ট এবং ডাটাগুলো আসছে আর কি। এখানে যে প্রাইসটা এরকমই আসে, এটা যে প্রত্যেকে এরকম আসে। আইটেম ক্যাটাগরি কি, প্রাইস কত এখানে তাহলে প্রাইস হবে 100 কত, 179 মেবি এরকম, বা কত এটা। 1400? এখানে ভিউ এ দেখি একটু, ভিউ কন্টেন্টে যদি দেখি তাহলে 1790 টাকা না, হুম এখানে 1790 হবে, এই যে এতটুকু, হুম। এতটুকুই হবে। তো প্রোডাক্টস এর নাম এগুলো তো দেখলেন যে প্রোডাক্টস এর নামটা কি, স্মার্ট ওয়াচ। প্রোডাক্টস এর নাম কি, স্মার্ট ওয়াচ করে গেল। গুগল অ্যানালিটিক্স এর সুবিধাটা কি? গুগল অ্যানালিটিক্স এর সুবিধা দেখেন, এখানে আপনি আহ, দেখতে পারবেন যে পার্সেস কতগুলো হলো, অ্যাক্টোবার্ট কতগুলো হলো, মানে ওভারঅল আর কি।
আপনার ওয়েবসাইটের অ্যাড থেকে হোক বা অর্গানিক ভাবে হোক বা যেভাবেই হোক, আপনি এখানে সব ডাটা দেখতে পারবেন। যে আমি যে এখান থেকে আপনার ওয়েবসাইটে ভিজিট করলাম, তো আমি কোথা থেকে ভিজিট করলাম, আমার হচ্ছে মানে এজ কত, তারপর হচ্ছে কোন সিটি থেকে, তারপর হচ্ছে কোন কোন পেজে গেলাম, সবকিছু আপনি দেখতে পারবেন এই যে এটা গুগলের কোথায় দেখা মধ্যে। যাবে? এটা কোন এখানে থেকে এখানে যে এগুলা রিপোর্ট থেকে দেখা যায় আর কি। আমি জাস্ট সেটআপটা দেখাই আগে। আর এখানে যদি একটা পারচেজ করি, ধন্যবাদ, হয়ে গেছে পারচেজ। এই যে দেখেন পারচেজটা আসছে এখানে। তো এখানে নিয়েছিলাম কি কি ভ্যালু নিয়েছিলাম, ট্রানজাকশন আইডি নিয়েছিলাম, আর কুপনটা আসেনি যেহেতু নাই, এগুলো আসলে ব্যাক এন্ডে দেওয়াই নাই প্রোডাক্টে। তো এখানে দেখি যে পারচেজটা আসছে কিনা। এখানে একটু মানে সময় নেয় আর কি, কিন্তু আসে। এখানে কি 30 মিনিট হয়ে গেল? এই যে পাশে ডাটাগুলো ছিল চলে গেছে হয়তো। 30 মিনিট তো হয়নি না? না না না, 4 মিনিট 5 মিনিট হবে। হুম। এটা রিফ্রেশ দিয়ে দেখি। তো আসলে এটা কেটে গেছিল, আমি আবার জয়েন দিছি। আর এখানে দেখেন যে ইওর ডাটা কালেকশন ইজ অ্যাক্টিভ। আর আমি দেখেন যে কোথা থেকে আসছে, বাংলাদেশ থেকে। এখানে আপনি ওভারঅল রিপোর্ট গুলা দেখতে পারবেন এখান থেকে। এখানে মানে কিছু মানে কি বলে রিপোর্ট তৈরি করাই আছে। এই যে ইভেন্ট আছে, দেখেন ইভেন্ট থেকে দেখতে পারবেন। হয়তো এখন শো নাও করতে পারে যেহেতু ডাটা অ্যাভেলেবল নাই। আপনার এখানে, আপনার ওখানের একটা নিয়ে একটু দেখান, ওটা কি হতে পারে আর কি, কিরকম ডাটা এখান থেকে অ্যানালাইসিস করা যায়। এই যে ই কমার্স পার্সেস আছে না, আপনি যে রিপোর্টে যাবেন, রিপোর্টে যাওয়ার পর সেলস, দাঁড়ান আবার শুরু করে দিই। প্রথমে এই রিপোর্টে আসবেন, আসার পর সেলসে আসবেন, আসার পর ই কমার্স পার্সেসে আসবেন। তো এই ই কমার্স পার্সেসে যদি আসেন, তাহলে এইখানে দেখেন র্যান্ডমলি বানানোই আছে, ডাটা নাই তো শো করতেছে না। যে আইটেম নেম, আইটেম ভিউ মানে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, এটা পার্সেস, এবং পার্সেসের হচ্ছে ভ্যালু কত, সবকিছু এখানে। চেকআউট 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 দেখা যাবে না? চেকআউটটা আসলে এখানে নাই, কিন্তু আনা যাবে, এখানে ম্যানুয়ালি আনা যাবে। যে মেট্রিক্স আছে না, মেট্রিক্স থেকে চেকআউটটা করি। আইটেম চেকআউট, এটা যদি পার্সেস আগে দেই, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, চেকআউট, পার্সেস, আর হচ্ছে টোটাল। এটা 30 মিনিট পরে দেখাবে এই রিপোর্ট গুলা না? মানে আমি সাথে সাথে এই রিপোর্ট গুলা দেখবো না যে এটা। না, এটা সাথে সাথে এখন দেখতে পারবেন না, পরে দেখতে পারবেন। কিন্তু এই রিপোর্টটা আপনার হচ্ছে সময় নেয় আর কি। এটা আজকে তো বানালাম, আজকে তো ক্রিয়েট করলাম। ধরেন আমি অ্যাড চালু করলাম, অ্যাড চালু করার পর এই একটা আমার অর্ডার টিকটক থেকে আসছে, নাকি ওয়েবসাইটে অর্ডারটা টিকটক থেকে আসছে, না হ্যাঁ, গুগল থেকে আসছে, না অন্য কোনো কোথা থেকে আসছে, না ফেসবুক থেকে আসছে, এই এটা জিনিসটা কি আমার সাথে সাথে দেখতে পারবো কি পারবো না? হ্যাঁ, দেখতে পারবেন। এটা যে প্লাস আইকন থেকে আপনি ট্রাফিক সোর্স
ইউজার ট্রাফিক সোর্স প্ল্যাটফর্ম ডিভাইস আর কি। ট্রাফিক সোর্সে যাওয়ার পর আপনি হচ্ছে ম্যানুয়ালিতে গিয়ে আপনি সোর্স মিডিয়াম সিলেক্ট করবেন। সোর্স মিডিয়াম যদি সিলেক্ট করেন, ও আচ্ছা, এখানে তো কোনো ডাটাই নেই। তাহলে আপনি দেখতে পাবেন যে কোন প্ল্যাটফর্ম থেকে এই প্রোডাক্টটা ভিউ হয়েছে, প্রোডাক্টটা পারচেজ হয়েছে, এবং কোন প্ল্যাটফর্মে হচ্ছে কোন প্ল্যাটফর্ম থেকে পারচেজ হয়ে তার রিভিউ কত, এগুলো দেখতে পারবেন। বুঝতে পারছেন? তবে আরেকটা পারচেজ করে দেখায়, তখন তো পারচেজটা আপনি এটা আগামীকাল দেখতে পারবেন, সমস্যা নেই। আপনাকে আমি অ্যাক্সেস দিব এটার। আর যে করে অ্যাক্সেস কিভাবে দিতে হয় দেখেন, প্রথমে এই প্রপার্টিতে যাবেন। প্রপার্টি যাওয়ার পর এখানে প্রপার্টি ডিটেইলস, না প্রপার্টি ম্যানেজ অ্যাক্সেস ম্যানেজমেন্টে যাবেন। যাওয়ার পর এখানে যে প্লাস আইকন আছে না, এই প্লাস আইকনে যাবেন। অ্যাড ইউজারে গিয়ে আপনি এখান থেকে ইমেলটা দিয়ে এখানে অ্যাডমিন দিয়ে অ্যাড করলে হয়ে যাবে। আপনার আচ্ছা, ভিডিও তো চালু আছে, আপনার মেইলটা পরে দেবেন। আমার মেল কি জিমেল ইয়েতে দিতাম? হ্যাঁ, আপনি নিজে একটা ক্রিয়েট করেন না, ভিডিওতে দেখাইছে না, আপনি একটা ক্রিয়েট করে নেন, নাকি পরে অ্যাক্সেস দিব আমি। আচ্ছা ঠিক আছে, কোনো access নেই। Yes, এটা টেমপ্লেট একটু ইউজ করা। সার্ভার সাইডেরটা টিকটকে মানে ইয়েটা কিভাবে করবো আর কি, সার্ভার সাইড হোক আর ব্রাউজার সাইড হোক, মানে ইয়েটা টিকটকের জন্য আসলে আলাদাভাবে এটা, ওটার জন্য আলাদাভাবে সেট আপ করতে হবে আর কি, আলাদা টেমপ্লেট। তো এটা তো কি ফেসবুকের টেমপ্লেটটা আলাদা না, ফেসবুকেরটা আলাদা, টিকটকেরটা আলাদা, সব প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা। এগুলো এক করে দিই আমি। ফলসের মধ্যে টিপ দিলে ফলস হয়ে যায় না? হ্যাঁ, যখন দেখবেন যে সবগুলোই যে অ্যাক্টিভ আছে। তো টিকটকে শুধু সার্ভার সাইডে ওইখানে দেখলে হবে না, এখানে তো আলাদাভাবে সেট আপ করতে হবে। বুঝতে পারছেন?